সিলেট থেকে ঘোরাঘুরি করে আসার পরে বারবার শুধু শ্রীমঙ্গল যাওয়ার জন্য মনটা টানতাছিল। আর এই শ্রীমঙ্গল যাওয়ার নিয়ে আমার ভার্সিটির কিছু ফ্রেন্ডদের সাথে ট্যুর প্ল্যানও ফাইনাল হয়ে গেছে। আর এই নিয়ে প্রস্তুতি শুরু করে দিলাম, মানে গুছ গাছ যেহেতু ঘুরতে যাবো। আর এদিক দিয়ে আমরা কমলাপুর স্টেশন গিয়ে ট্রেন পাই নাই, মানে আমরা প্ল্যানিং করছি ঠিকই, কিন্তু প্ল্যানিং আগের থেকে আমাদের প্ল্যান করা ছিল না, শুধু ঘুরতে যাবো এইটাই আমাদের প্ল্যানিং। তো এরপরে ট্রেন না পাওয়া বাসে আমরা আবার টিকিট কাইটা বাসেই রওনা দিয়ে দিছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আর যেহেতু বাসের সিট আমরা জার্নি শুরু হওয়ার 1 ঘন্টা আগে কাটছি, এই কারণে আমরা সিট পাইছিলাম সামনে 4 সিট, পিছনে 4 সিট, তো টোটাল 8 সিট। আমরা 8 জন মিলে শ্রীমঙ্গল যেতেছিলাম। আর এই শ্রীমঙ্গল যাওয়ার পথের যে রাস্তাটা, ব্রাহ্মণবাড়িয়া বা এর আশেপাশের রাস্তার পাশে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলা বা ইন্ডাস্ট্রিয়াল যে কারখানাগুলা দেখতে খুবই সুন্দর, খুবই মানে গুছানো পরিপাটি আর পরিষ্কার, দেখতে খুবই ভালো লাগতেছিল। সকালের সুন্দর একটা ওয়েদার, তার সাথে রৌদ্র উজ্জ্বল দিন, প্রতিটা ফ্যাক্টরি কালারফুল ছিল, গোছগাছ করা ছিল, পরিষ্কার ছিল, তো দেখতে খুব ভালো লাগতেছিল দূরের থেকে। আর আমরা যে বাসের টিকিট কাটছিলাম ওই বাসটা যেতেছিল হলো সিলেট, আর আমরা যেমন শ্রীমঙ্গল, তো আমরা এর মাঝামাঝি যে জায়গাটা আর কি, বা শ্রীমঙ্গল যাওয়ার জন্য সিলেটের হাইওয়ে থেকে মিরপুর নামের একটা জায়গা আছে, ওইখান থেকে আমরা আবার বাসে উঠে গেলাম শ্রীমঙ্গল যাওয়ার উদ্দেশ্যে। আর এই মিরপুরের থেকেই শ্রীমঙ্গলের আসল সৌন্দর্য শুরু হয়ে গেছে, মানে চা বাগান রাস্তার দুই পাশে, আর রাস্তাও নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর পরিষ্কার। আমরা এই মিরপুর থেকে শ্রীমঙ্গল যেতেছিলাম বাসে কইরা, তো দেখতে খুব ভালো লাগতেছিল। আর যেহেতু আমরা একটু মানে দেরি হয়ে গেছে আমাদের শ্রীমঙ্গল যেতে আর কি, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। ঢাকা থেকে সিলেট যাওয়ার উদ্দেশ্যে যে সময় আমরা যেতেছিলাম রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল, এই কারণে আমাদের সিলেট পৌঁছাইতে বা শ্রীমঙ্গল পৌঁছাইতে অনেক দেরি হয়ে গেছিল, প্রায় 11টার মতো বেজে গেছিল শ্রীমঙ্গল পৌঁছাইতে। আর এই সময়টা ছিল একবারে রৌদ্র উজ্জ্বল একটা সময়, যেই কারণে আর কি আশেপাশে সবকিছু নিট অ্যান্ড ক্লিন দেখা যেতেছিল। আর সূর্যের আলোটা এইভাবে পড়তেছিল, পুরো সবকিছু চকচক করতেছিল। আর যেহেতু বর্ষাকাল, হয়তো বা বৃষ্টি বাদলও হয়েছিল, এই কারণে সবকিছুই পরিষ্কার ছিল, গাছের পাতা পোতা। আর শ্রীমঙ্গল পৌঁছে আমরা সবাই প্রথমে চলে গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য লন্ডন হোটেলে। তো এখানে খাবার দাবার খাইলাম, খাবার দাবার ভালোই ছিল, ভালো লাগছে। এরপরেই আমরা জিপ নিয়ে নিছি ঘোরাঘুরি করার জন্য। সারাদিনের যে ঘোরাঘুরি, সারাদিন বলতে আমাদের তো প্রায় হাফ বেলা শেষ, প্রায় আমরা 12টার পরে আর কি জিপে উঠছি। আর জিপে উঠেই হুট খোলা জিপ, আর আমরা সবাই যেহেতু বন্ধু বান্ধব খুব এনজয় করতেছিলাম, আর আশেপাশের ভিউগুলা দেখতেছিলাম বা এনজয় করতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। আসলে শ্রীমঙ্গলের সৌন্দর্যই হইলো জিপে কইরা রাস্তাগুলা ঘোরা, মানে রাস্তাগুলো এত সুন্দর, প্লাস চারপাশের প্রকৃতি এত সুন্দর, মানে দেখলে খালি দেখতেই মন চায়। খুবই সুন্দর ওচা নিচা টিলা। আসেন শ্রীমঙ্গল চলে আসেন, আমরা আছি। লক্ষ কোটি টাকার ভিউ। আর শ্রীমঙ্গল এসে আমাদের সর্বপ্রথম ভ্রমণ স্পট ছিল শামশেরনগর গল্ফ কোর্স, যেটা নাকি দেখতে খুবই সুন্দর ছিল, মানে একবারে সবুজ মাঠ, ওচা নিচা সবুজ মাঠ, সাথে পুকুর আছে, গাছ আছে, মানে দেখতে খুব ভালো লাগতেছিল আশেপাশের পরিবেশ। আমরা সবাই এনজয় করতেছিলাম, কিন্তু ওদিন অনেক রৌদ্র ছিল প্লাস গরম ছিল, কিন্তু আমরা অনেক এনজয় করতেছিলাম। পুরো আমরা ঘামায় অস্থির হয়ে যেতেছিলাম, কিন্তু দৌড়াদৌড়ি লাফালাফি ফালাফালি করতেছিলাম। এরপরে আমরা চলে গেছিলাম হইল গিয়া মাধবকুণ্ড লেক, যেটা আর কি মাধবকুণ্ড লেকে, কিন্তু মাধবকুণ্ড লেকের তো সামনের অংশ দিয়ে সবাই প্রবেশ করতে দেয়। আমরা আবার চলে গেছিলাম একটু পিছন দিয়া, আমরা টিলায় উঠছিলাম, মাধবকুণ্ড লেকের যে টিলা ওইখানে উঠছিলাম। তো ওইখানে উঠে আমরা আসলে সৌন্দর্য উপভোগ করতে পারছিলাম অনেক, কিন্তু আমাদের হাতে সময় নাই, আবার হইল গিয়া অনেক বেশি গরম ছিল, এই কারণে আমরা আরো ওচায় যে টিলা ছিল ওইখানে যাই নাই। এরপরে শরীর টরিল ঘামায় ক্লান্ত হয়ে চলে আসছি মানে কিছু খাওয়া দাওয়া করার জন্য। মাধবকুণ্ড লেকের সামনেই অনেক খাবার দাবার নিয়ে বসছে, এর ভিতরে আমার একটা ডাব পছন্দ হয়ে গেছে, খুবই বড় সাইজ ছিল, তো আমি ওই ডাবটা নিয়ে নিয়েছিলাম, তো ওই ডাবটা খাইলাম। আর এরপরে আমরা আবার একে
একে করে ওইখান থেকে আবার দেখা গেল যে লেবুর শরবত, যেটা স্পেশাল একটা লেবুর শরবত ওনাদের। তো এই লেবুর শরবতটা অনেক নাম ডাক আছে আর কি, যাই দেখছি কয়েকবার কয়েকটা ব্লগে বা ভিডিওতে দেখছি, দেখলাম যে না লেবুর শরবতটা আসলে টুকটাক একটু ভালোই মজা। তো ওই লেবুর শরবত খেলাম, এরপর আবার আনারস না খেলে তো হইব না, তো আমরা আনারসও খাইলাম। তো আনারসও মোটামুটি মিষ্টি ছিল, কিন্তু এখন পুরোপুরি আনারসের সিজন না, তো এই কারণে অত বেশি একটা মানে হাইপ বা ভালো ছিল না, মজা পাই নাই। শ্রীমঙ্গল আসলে খুবই সুন্দর একটা জায়গা, মানে বলা যায় এর আশেপাশের প্রকৃতি খুব সুন্দর করে শ্রীমঙ্গলটা ধরে রাখছে। আর আমি এই শ্রীমঙ্গলের যে প্রকৃতিটা উপভোগ করার জন্য সবসময় জিপের উপরে বসেছিলাম, মানে উপরে বসে আমি দেখতেছিলাম, একটা ফিল নিতেছিলাম, কোনো ধুলামাটি কিছু নাই, সম্পূর্ণ রাস্তা নিট অ্যান্ড ক্লিন, আশেপাশের প্রকৃতি খুবই সবুজ, হাওয়া বাতাসগুলা একবারে শ্বাস নিঃশ্বাস নিতেছিলাম, খুবই নিট অ্যান্ড ক্লিন, মানে ভাল লাগতেছিল, মানে পরিবেশটা খুবই সুন্দর। মানে স্পটগুলা থেকে আমার রাস্তাগুলা বেশি ভালো লাগছে, মানে রাস্তার আশেপাশের যে পরিবেশ দেখতেছিলাম খুব ভালো লাগতেছিল, মানে সবকিছু মিলে খুবই সুন্দর ছিল। আর আমরা এই রাস্তা উপভোগ করতে করতে অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা আবার ব্যাক করতেছিলাম ঢাকার দিকে। আর আমরা এখানে ট্রেনের টিকিট পাইও গেছি, আর এই ট্রেনে করে আমরা ব্যাক করতেছিলাম, যেহেতু আমরা বাসে করে আসলে অনেক বেশি জ্যাম পড়ে, প্রায় 12-13 ঘন্টা লাগা যায় ঢাকার দিকে আসতে। তো সিলেটের থেকে ঢাকা আসতে প্রচুর পরিমাণে প্যারা খাইতে হয়। এটা আমরা বিগত যেই ট্যুরগুলো দিছি ওইখানে প্রচুর পরিমাণে হয়েছিল, প্যারা হয়েছিল। আর আমরা তো মূলত থাকতে গেছিলাম, আমি আপন আর 2-1 জন চিন্তা ভাবনা করছিলাম থাকবো, কিন্তু দেখলাম যে না শ্রীমঙ্গল ঘোরার মতো অত বেশি স্পট নাই যে থাইকা ঘুরমু গারমু, তো ওই কারণে আমরা আবার ব্যাক করে আইসা পড়ছি। আর ট্রেন জার্নিটা আমি খুব ভালো উপভোগ করছি, যেহেতু আমরা স্ট্যান্ড বাই টিকিট কাটছিলাম, এই কারণে আর কি আমাদের সিট পাওয়ার সম্ভাবনা ছিল না, কিন্তু ওইখানে আমার ভাগ্যক্রমে আমি সিট পেয়ে গেছি। প্রায় 90% সময়ে আমি সিটে বসেই কমলাপুর পর্যন্ত আসছি। কমলাপুরে এসে পৌঁছাতে আমাদের প্রায় 12টা বেজে গেছে। আর ওইখান থেকে আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছি নারায়ণগঞ্জ আসার উদ্দেশ্যে। আর নারায়ণগঞ্জ আসার জন্য যে সিএনজিতে উঠছে, ওই সিএনজি মামা আমাদের পুরো ধুমথিরির মতো সিএনজি চলে 32 মিনিটে কমলাপুর থেকে বাসায় না পৌঁছাইছে।